কেমন আছেন সবাই? ভালো আছি। আমার ছেলেমেয়েরা স্কুলে চলে গেছে, হাজবেন্ডও বাইরে চলে গেছে। তো ভাবছি একটু নাস্তাটা খেতে খেতে আপনাদের সাথে একটু কথা বলবো। শুভ সকাল সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো বাচ্চারা সবাই স্কুলে গেছে, তো আমি নাস্তা খাচ্ছি। খেতে খেতে কিছু কথা বলবো। আমার কথা, আমি আমার জীবন থেকে অনেক কিছু শিখছি। আমি অনেক বোকা ছিলাম। আমি একটা মানুষ যদি বিপদে পড়ে, ডাক দিতে না দিতে তার পাশে দাঁড়াইতাম, নিজের টাকা দিয়ে হলেও তাকে হেল্প করতাম, অনেক চেষ্টা করতাম তার খুশি রাখার জন্য। কিন্তু যতটা মানুষকে আমি আপন করছি, আপন ভাবছি, ঠিক সেই মানুষগুলো থেকে আমি অনেক কষ্ট পাইছি। তো সেই জন্য আপনার জীবনে আপনি যে মানুষকে অনেক বেশি আপন ভাববেন, তার জন্য অনেক সময় নষ্ট করবেন, অনেক কিছু করবেন, ঠিক সেই মানুষটা থেকে আপনি বেশি কষ্ট পাবেন। তো সেই জন্য এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ আপন নাই। আর মা বাবা, তারপরে মা বাবা, এছাড়া আমি মনে করি না যে কাউকে অনেক গুরুত্ব দিতে হবে, এতটা না। যতটুকু প্রয়োজন ততটুকু, প্রয়োজনের বেশি করলেই আপনি কষ্ট পাবেন। এটা আমি পাইছি, এরকম আমি পাইছি। তো একটা কথাই বলবো, কোনো মানুষকে এত প্রাধান্য দিতে নাই। যে মানুষগুলো আমার সাথে বসার যোগ্যতা নাই, যে মানুষগুলো আমার সাথে মানে কথা বলার যোগ্যতা নাই, সেই মানুষগুলোকে আমি মাথায় তুলছি, ঠিক সেই মানুষগুলো থেকে আমি আঘাত পাইছি। মানে তাদেরকে বসতে দিয়েছেন, তারা আপনার ঘাড়ে উঠা মানে আপনারা যে কেমনে কইরা মানে মাটিতে ইয়া করব, মানে ঢিল মারবো, সেই চেষ্টাই করে। আমি তাদেরকে মন থেকে ভালোবাসছিলাম। আমি কাউকে কিছু করলে সেটা মন থেকেই করি, আর না করলে করি না। আর যখন আমার মন থেকে কেউ উঠে যায়, সে আর এই মানে আমার সীমানা তো আসতে পারে না। আমি অভিনয় করে কারোর সাথে চলি না। যদি আমার এই ভিডিওগুলো যারা আমার সাথে এরকম করছে, তারা যদি দেখে থাকে, অবশ্যই তারা বুঝতে পারবে। এমনও মানুষকে আমি এত সহযোগিতা করছি, তার ঘরে কিচ্ছু ছিল না, আমার সহযোগিতায় নিয়ে চলছে। যখন একটু ইয়া হয়েছে না, তখন সে চিনিই না, তখন মানে আমি অনেক কিছু বলে বেড়াই। তো সেই জন্য ড্যামকে আর কোনো মানুষকে আর পাত্তাই দিই না। আপনারাও বুঝে শুনে চলবেন, এত প্রশ্রয় দিবেন না মানুষকে। নিজের টাকা খরচ করে, নিজের সময় নষ্ট করে, নিজের সব কিছু ইয়া করে, মানে এত মানুষকে পাত্তা দিতে নাই। পাত্তা দিলে মানুষ এত মাথায় উঠে, এত মাথায় উঠে, মানে যেটা ঠিক বলুন। একটা সত্যি কথা কি জানেন, আপনি জীবনে
যত মানুষকে উপকার করবেন, যে মানুষকে বেশি সহযোগিতা করবেন, ঠিক সেই মানুষটাই না আপনাকে অনেক বেশি কষ্ট দেবে। আপনার থেকে খাইবে, আপনার থেকে আপনার ঘরে বসে মানে খাওয়া খাইতেছে, চলতেছে, আপনার সহযোগিতা নিয়ে চলতেছে, ঠিক পিছনে ওই মানুষটাই আপনার পিছনে টাকা ফেলতেছে। তো জীবনে চলার পথে একটা জিনিস মনে রাখবেন, কখনো অভিনয় করে চলবেন না এবং মিথ্যা কথা বলবেন না। জীবনে যদি সত্যি কথা বলেন তাহলে আপনার জীবনটাই মানে অনেক সুন্দর হবে, বুঝছেন? আপনি একটা খারাপ কাজ করছেন, তাও যদি সেটা স্বীকার করে মিথ্যা মানে সত্যিটা স্বীকার করে ফেলেন, ভুল স্বীকার করে ফেলেন, তাহলে কিন্তু বেশি বাড়ে না, বেশি সমস্যা হয় না। হ্যাঁ, আর দেখা গেছে একটা মিথ্যাকে আপনি ডাকতে যাইয়া পর 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 মিথ্যার পর মিথ্যা বলতে 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 একটা সময় মানে অনেক কিছু হয়ে যায়। তো সেই জন্য জীবনে চলার পথে সত্যি কথা বলবেন, আপনার জীবনটাই অনেক সুন্দরভাবে কাটবে। আর জীবনে অভিনয় করে চলতেন, আমি দেখছি আমার লাইফে কিছু কিছু মানুষ অভিনয় করে চলছে, বুঝছেন? তো ওরা এত অভিনীতে মানে অভিনীতে এত মানে এত পারফেক্ট অভিনয় করতে পারে, এরা আমার সাথে বসে আমার সাথে খায় আমার সাথে চইলা পিছন পিছন আমার পিছনে মানে আমার কিভাবে মানে ক্ষতি করবে, আমার কিভাবে আমার মানে নিচে নামানো যাবে সেই চেষ্টা। কিন্তু আসলে কি জানেন, আল্লাহ যদি ভালো না রাখে কেউ পারবে না, কেউ পারবে না, এটাই সত্যি। সুখে থাকলে আসলে কেউ যদি সুখে থাকে বা শান্তিতে থাকে এটা অন্য কেউ সহ্য করতে পারবে, কিন্তু না, আপনি যদি অন্য কেউ সুখটাকে আপনি খুশি মানে আরো ভালো নিজেকে বলেন যে না আল্লাহ তাআলা করে আরো ভালো রাখুক, তাহলে অবশ্যই মন থেকে যদি বলেন আল্লাহর পক্ষ থেকে দেখবেন আপনার আপনার যে খারাপটা সেটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আপনি অন্যের ভালো চাইবেন, অবশ্যই আল্লাহ আপনার ভালো করবে। কিন্তু আপনার মন মানসিকতা, আপনার ভিতরে একটা বাহিরে একটা, হ্যাঁ আপনি ভিতরে বলতেছেন, ভিতরে ভিতরে ক্ষতি চাচ্ছেন আর উপর দিয়ে চলার জন্য